কেউ 2 টাকার জন্য অনেক কষ্ট করে, কেউ কোটি কোটি টাকা উড়ানোর জন্য অনেক কষ্ট করে। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটা ব্লগ ভিডিওতে। আজকের ব্লগ ভিডিওটাও একই রকম, প্রতিদিনের মতো কিছু কথা, কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব। গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবে। আমাদের দেশে লক্ষ কোটি ছেলে মেয়ে আছে যারা মাস্টার্স পাশ করা, তারা 15,000 টাকা স্যালারিতে হয়তো বা চাকরি করে। সকাল 8টায় অফিসে যায় বা সকাল 10টায় অফিসে যায়, রাত 8টা-9টায় বাসায় ফিরে। বিভিন্ন গ্রুপে জব ভ্যাকেন্সির পোস্টগুলো নিয়মিতই দেখে। 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি, 16,000 টাকা বেতন, তাও আবার ঢাকা শহরের মতো জায়গায়। কোয়ালিফিকেশন লাগবে, এক্সপেরিয়েন্স থাকলে প্রায়োরিটি পাবে, আর লবিং থাকলে তো কথাই নেই। কোয়ালিফিকেশন, এক্সপেরিয়েন্স আর যোগ্যতার মাথায় গুলি মেরে চাকরি চলে যাবে অন্য কারো অযোগ্য লোকের হাতে। ছেলেগুলোর বা মেয়েগুলোর স্বপ্ন এতেও দমে যায় না। স্যার 2,000 টাকা কম দিয়েন, তবুও পজিশনটা আমাকেই দেন, এরকম অসংখ্য অনুরোধ শোনা যায়। চাকরিদাতারাও বসে নেই, সুযোগ পাইলে কে ছাড়ে। আর হ্যাঁ, মাত্র 14,000 টাকার বিনিময়ে মাস্টার্স পাশ করা একটা ছেলে মেয়েকে হার মানতে হয় নিয়তির কাছে। ভাইরে, দুনিয়ার সবাই কিন্তু টেনশন করে বা রাত জেগে থাকে বা মোবাইল দেখে, নির্ঘুম রাত কাটায় শুধুমাত্র সময় পাস করার জন্য না। এতে মানুষের অনেক ধরনের স্বপ্ন লুকায়িত থাকে। দিন শেষে 15-16 হাজার টাকা বেতন কেটে কুটে যদি হাতে থাকে, আর কয় টাকায় থাকে সব কিছু খরচ করে বলেন তো? হয়তো বা 1,000-2,000 টাকাও হাতে থাকে না। এই টাকায় আশ করে আর যাই হোক, মধ্যবিত্তের একটা প্রেম করা, ভালো থাকাও সম্ভব না। কেননা নিজের দিকটা বাদই দিলাম, পরিবারকে কোথায় ফেলবো? পরিবার কিন্তু অনেক বড় একটা জিনিস। পরিবারের জন্য মানুষ নিজের সমস্তটুকু বিসর্জন দিতে পারে। বিসর্জন দিয়ে তার স্বপ্নগুলোকে মেরে ফেলতে পারে এবং অন্যের স্বপ্ন পূরণে ব্যস্ত হয়ে পড়ে। খুবই কঠিন যখন দেখবেন বয়স্ক বাবা মা আপনার উপর আছে নির্ভরশীল, তখন কিন্তু মনে হয় যে পৃথিবীর যে কোনো কিছুর বিনিময়ে তাদেরকে বা তাদের জন্য কিছু করি। আমাদের দেশে এরকমও হাজারো কোটি ছেলে মেয়ে জীবনের সমস্ত স্বপ্নগুলোকে জলাঞ্জলি দিয়ে খুব কষ্টের বিনিময়ে, অল্প কিছু অর্থের বিনিময়ে নিজের সময়টাকে, শ্রমটাকে, মেধাটাকে অন্যের হাতে তুলে দিচ্ছে। আর না হয় বই পড়তে পড়তে বীজগণিত, পাটিগণিত সব কিছু মানে রিটেনে পাশ করে টিকার জন্য বা বিসিএসের চেষ্টার জন্য সময়টাকে, জীবনের 25 থেকে 30 বছর সময় নষ্ট করে হয়তো বা দিন শেষে বা জীবন শেষে যে কোনো একটা কোনো রকম চাকরি পেয়ে তাতেই কিন্তু খুশি হয়ে দিন কাটিয়ে দিচ্ছে। আর কিছু মানুষ আছে, তারা হয়তো স্বপ্ন দেখছে কিভাবে তাদের এই টাকাগুলো বা তাদের এই সময়টাকে তারা উদযাপন করবে, টাকাগুলোকে তারা ব্যয় করবে। হ্যাঁ, তো এরা যদি এদের মানে কিছু অংশ কোনো মানুষের কাজে লাগায় বা কোনো মানুষের দায়িত্ব নেয়, তাহলে অনেক 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 মানুষের জীবন কিন্তু অন্যরকম হয়ে যেতে পারত। কিন্তু তারা সেটা বোঝে না। তারা হয়তো বছর শেষে কিছু একটা জাকাত, ফিতরা এগুলোর বিনিময়ে হয়তো কিছু অল্প অল্প বা পরিমাণ মতোই অর্থ হয়তো বা দেয়, কিন্তু যে অর্থটা সঠিকভাবেও ব্যয় হয় না। তো যাই হোক, এই কথাগুলো কিন্তু একান্ত আমার মনের কথা, এটা কাউকে বলার জন্য নয়। আমি খুব কাছ থেকে অনেক মানুষের খুব রাজকীয় জীবনযাপন করা দেখেছি। তাদের খরচ, তাদের উপভোগ করা, তাদের বিলাসিতা বা তাদের এই যে আচার আচরণগুলো বা এই যে লোক দেখানো কিছু ও আনুষ্ঠানিকতা, এগুলো আমি খুব নিকট থেকে দেখেছি। আর দেখে যেটা মনে হয়েছে, এটা কিন্তু তারা হয়তোবা অতিরিক্ত করে, কিন্তু এই অসম বন্টন, সম্পদের এই অসম বন্টনগুলো একটু যদি সুষম বন্টন হতো, তাহলে কত সুন্দর হতো আমাদের প্রতিটা মানুষেরই জীবন। কি সুন্দর একটা মানুষ, হাত পা নাক চোখ মুখ সবই আছে, অথচ শুয়ে আছে খোলা আকাশের নিচে, রাস্তার পরে বা কোনো ব্রিজের উপরে। আবার কেউ
কোটি 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 টাকা খরচ করছে নিজের একটু সুখের জন্য, স্বাচ্ছন্দ্যের জন্য। তাই এগুলো দেখলে না মনটাই খারাপ হয়। নিজের জন্য না, নিজে যেটুকু আছি বা নিজে যেটুকু পর্যায়ে পৌঁছেছি, যে একটা অবস্থান তৈরি করেছি, তাতে অন্য অনেকের চেয়ে ভালো আছি। কিন্তু যখন দেখি আমাদের মতোই মানুষ, আমাদের মতোই একদম হাত পা নখ চাক মুখ সবই আছে, কিন্তু অল্প কিছু অর্থের জন্য জীবনের সমস্ত সুখগুলো শান্তিগুলো জলাঞ্জলি দিচ্ছে, রাস্তায় শুয়ে আছে। বৃষ্টির ভিতরেও দেখা গেল খোলা আকাশ, হয়তো কোনো রাতে থাকার মতো ছাদ নেই, কোনো আশ্রয় নেই, কোনো ঠিকানা নেই। শীতের ভিতরেও প্রচণ্ড শীতে তারা রাস্তায় খোলা আকাশের নিচে জীবনযাপন করে। এগুলো আসলে খুবই কষ্টদায়ক, কিন্তু কিছু করার নেই। এটাই হয়তো জীবন, বা এটাই হয়তো পৃথিবীর নিয়ম। কেউ অনেক সুখে থাকবে, কেউ বা একটুখানি সুখের জন্য অনেকখানি কষ্ট করবে। তো যাই হোক, সব কিছু জীবনের অংশ, কিছু করার, আমি যেহেতু কিছুই পরিবর্তন করতে পারবো না, তো আমার এখানে আর তেমন কিছু বলার থাকাটা ঠিকও নয়। কিন্তু খারাপ লাগাটা